আজকে আমরা সকলেই মধুর মধুর বৃন্দাবনে এসে গেছি, তাই তো? ভোঁয়ে বাবার এই আশ্রম, ভোঁয়ে বাবার এই মন্দির প্রাঙ্গণ সকলকে ধন্য করেছে। এত সুন্দর হরিবাস বাবার কৃপাতেই সবকিছু আজকে। তা আমরা আজকে সেই বাবার আশীর্বাদ নিয়ে সবাই মিলে একবার বৃন্দাবনের ভাবে বিভোর হবো। কেমন? রাধে। সবাই মিলে বলবো জয় জয় রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি। ও মায়ের একবার রুদ্ধনি জোরে জোরে। বৃন্দাবনে বৃন্দাবনের আমার কানু দেখবি যদি আয় ছুটে 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 বৃন্দাবনে বৃন্দাবনে বৃন্দাবনের আমার কানু দেখবি যদি আয়। সকল মায়েরা বৃন্দাবনের আমার কানু দেখবি যদি আয়, ছুটে 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 বৃন্দাবনে বৃন্দাবনে বৃন্দাবনের আমার কানু দেখবি যদি গায়, ছুটে যদি গায়, ছুটে আমার কানু দেখবি যদি সখাসনে সখাসনে রাধে 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 সখাসনে খেলেছে খেলা। ওহো বৃন্দাবনে বৃন্দাবনে বৃন্দাবনের আমার কানু দেখবি যদি আয়। বৃন্দাবনের আমার কানু দেখবি যদি গায়, ছুটে বৃন্দাবনের আমার কানু দেখবি যদি গায়, ছুটে বৃন্দাবনের আমার কানু দেখবি যদি ও মায়েরা শাড়ির আঁচল আছে তো? সবাই মিলে একবার ঘুমটা দিয়ে কেমন গোপী ভাবে গোপী সেজে জয় জয় রাধা রানী কি। বৃন্দাবনে বৃন্দাবনে মধুর সে নাম শুনবি যদি আয় আয় মধুর 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 রাধার নাম গাইবি যদি ও গো বৃন্দাবনে মধুর না শুনবি যদি আয় আয়
মধুর মধুর ধারণ সবাই মিলে একসঙ্গে করতালি দিয়ে রাধা নাম গাইবে, কেমন? ঠাকুর বলছেন এই করতালি দিয়ে হরিনাম করলে দেহের পাপ চলে যায়। আর ওই ঠাকুরের শিষ্যরা তারা তো বড় বড় শিক্ষিত ব্যক্তি, তাদের মধ্যে কেউ কেউ বিজ্ঞানী হয়ে গেছে। ওই বিজ্ঞানীরা গবেষণা করেছে ঠাকুরের প্রত্যেকটা কথা, গবেষণা করে দেখলো এই করতালি হচ্ছে উত্তম প্রাণায়াম। যে প্রাণায়াম করলে সকাল সন্ধে ঠিকভাবে দেহের থেকে বড় বড় রোগ বিনা ঔষধে সেরে যাবে। তাই সবাই মিলে একসঙ্গে বলো রাধে 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 রাধে, 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 রাধে 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 বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 বলো রাধে 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 রাধে। আচ্ছা, তোমাদের গ্রামে কারো সুগার প্রেসার এসব আছে? পুরো আছে বলছে। সুগার প্রেসার আছে কারো? হয়েছে? কারো হয়নি সুগার প্রেসার? কারো হয়নি? কেউ কেউ বলছে হ্যাঁ হয়েছে। তাহলে বলে দি মায়েদের, যাদের হয়েছে তারা তো করবেই এটা, সকাল সন্ধে বিনা ওষুধে সেরে যাবে। আর যাদের এখনো হয়নি, করলে পরে জীবনে আর সুগার প্রেসার হবে না। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, একসঙ্গে সবাই বলো রাধে রাধে রাধে, वृंदावन धाम की, नवद्वीप धाम की, निज निज गुरुदेव की, निज निज माता पिताओं की, सकल भक्त मंडली की, सकल ग्रामवासी की जय जय भुए बाबा की, कीर्तन सेवा कमेटी की जय जय अमर माई के भाई की। हरे कृष्ण। সবার আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমরা এসেছি, খুব আশা নিয়ে যে সবার সঙ্গে আমরা আনন্দ করব, কেমন? কারণ এই আনন্দ আর বারবার পাওয়া যাবে না। ঘরে গেলে শুধু কেলেঙ্কারির শেষ। মাঝে মধ্যে কি মনে হয়, মা দুধ দিন সব ছেড়ে পালাবো, বলি না থাক তোর ঘর, আমি চললাম। সংসারটা হচ্ছে মা দুঃখে, এটাই হচ্ছে পরীক্ষার জায়গা। যারা সংসারকে ফাঁকি দিয়ে পালাবে বাবা, ভগবান তাদের গ্রহণ করবে না। রাধে রাধে। তুমি পরীক্ষায়
পরীক্ষা যদি না দাও, পরীক্ষা দিতে বসে পাস করবে? করবে না। তো ভগবান সেই পরীক্ষাটা নেওয়ার জন্যই সংসার রূপী বিদ্যালয়ে ভর্তি করেছে। হরি বল। প্রতিদিন আমাদের পরীক্ষা দিতে হয় মা। বলে না যার জন্য ধরি সেই বলে চোর, যার জন্য তুমি করবে সেই তোমাকে অপবাদ দেবে। এটাই হচ্ছে সংসারের নিয়ম। হরে কৃষ্ণ। তাই কাউকে দোষ দিলে হবে না, যত দোষ আমার নিজে, এটা ভেবে নিতে হবে। আর আমরা ভুলটা করি, কি ভুল করি? সব সময় লোকের দোষ। এই ওর জন্য হয়েছে, ওই লোকটার জন্য, ওই লোকটার জন্য। আর যখন বলছে এই তিনটে আঙ্গুল, বলছে তুমি একটা দিয়ে বলছো আর তোমাকে তিনটে আঙ্গুল, তোমার দোষ, তোমার দোষ, তোমার দোষ। দোষটা কি দোষ? মায়েরা বলবে মা সকাল থেকে আমি কিছু করলামই না, আমার দোষ। বলি এ জন্মে নাই বা করলে, পূর্ব পূর্ব জন্মে তুমি কি হয়ে জন্মেছিলে তুমি নিজে জানো। আর সেই জন্মে তুমি কি কর্ম করেছিলে সেটাও কি তুমি জানো? হরে কৃষ্ণ। তা অনেক সময় আমাদের বলে দেখবে, আরে খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাবো। ভুল। কেউ খালি হাতে আসেনি, আর কেউ খালি হাতে যাব না। আমরা পাপ পুণ্যের বোঝা মানে কর্মফল সঙ্গে নিয়ে এসেছি। আর যেদিন যাব এই কর্মফল সঙ্গে নিয়ে যাব। হরি বল। তাই যে যেমন কর্ম করব তার ফল কিন্তু আমাদের বাবা পেতে হবে। পূর্বজন্মে আমরা নিশ্চয়ই কিছু ভালো কর্ম করেছিলাম, তাই আজকে হরিবাসরে বসে হরি নাম শুনতে পাচ্ছি। এটা ভালো কর্মের ফল মা। ওই এর জন্য তো কাউকে দোষ দিচ্ছি না, ওই লোকটার জন্য আমি কীর্তন শুনছি বলছি, ওই লোকটার জন্য আমি আনন্দ করছি। ওই তখন তো বলছি না, যখন দুঃখ পাচ্ছি তখন অন্য একটা লোককে দোষ দিচ্ছি। তাহলে দুঃখের কারণ, আনন্দের কারণ, সবকিছুর কারণ আমি নিজে। যেমন যেমন কর্ম করেছি ফল আমায় পেতেই হবে। তাই কাউকে দোষ নয়, সব সময় মা আমরা যে নিজের দোষ যেন দেখতে পাই। সহ্য ধৈর্য রেখে সংসার করতে হবে। সংসারের সব থেকে বড় ধর্ম কি? সহ্য ধৈর্য। পুজো পাঠ যাগযজ্ঞ ধর্ম নয়। তুমি সংসারে এসেছো, তোমার ধৈর্য ক্ষমতা কত, সহ্য ক্ষমতা কত, সেটাই তোমার ধর্ম, সেটাই তোমার পুণ্য। আর এটার জন্যই ভগবান বারবার পরীক্ষা নেয়। হরে কৃষ্ণ। তাই ভগবান আমাদের সবাই পরীক্ষা নিচ্ছে মা। আজকে মধুর বৃন্দাবনে এসেছি, খুব আনন্দের জন্য এসেছি, খুব আনন্দ করার জন্য এসেছি। যতটুকু সময় থাকবো যেন খুব আনন্দ করে আমরা পার করতে পারি। কেমন? আজকে আস্বাদনের বিষয় কালীয় দমন, যেটাকে কালীয় উদ্ধার বলা হয়। কেন না? ভগবান কৃষ্ণ কালীয় নাগকে দমন করেন, তার দর্প, তার অহংকারটাকে চূর্ণ করেছে, দমন করে তাকে উদ্ধার করেছে, পুনর্জীবন দান দিয়েছেন। তাই লীলার নাম কালীয় উদ্ধার। কেন করলেন? ভগবান যে লীলা করেন কেন করেন? ও মায়েরা, এই তোমাদের বলছি, বড় গল্প করো তোমরা, একটু সুযোগ পেলেই গল্প করে। দেখেছো বাবা, কেউ যদি সামনের জন না করবে, ডেকে ডেকে তাকে বাবা করবে না। হরে কৃষ্ণ। দরকার হলে তার জামা কাপড় ছিঁড়ে শুনতে হবে। এই যে আমার মায়েরা, সোনা মায়েরা, হরি বল হরি বল, তোমাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। বলি ভগবান কি জন্য লীলাটা করলো গো? কালিয়া দমন লীলাটা জীব শিক্ষার জন্য। বলছো জীব, তোমাদের মনের ভেতরে কালীয় নাগ বসে আছে, যে সব সময় বিষ উদ্গার করছে। ওই যে তুমি রেগে যাচ্ছ, তুমি খারাপ কাজ করছো, কার জন্য? তোমার ভেতরের কালীয় নাগ বিশাল পাহাড়ের মতো। তোমার ভেতরে যে কুবাসনা, পাহাড়ের মতো বাসনা, সেটাই হচ্ছে কালীয় নাগ। এই বাসনা যতক্ষণ না আমরা দমন করতে পারবো, ততক্ষণ গোবিন্দ কৃপা হবে না। বোঝা গেল? তাহলে মনের ভেতরের যে কুবাসনা, কুচিন্তা, কুভাবনা,
যেটা পাহাড়ের মতো এত বড়, সেটাকে দমন করতে হবে। এর জন্য গুরু কৃপাহি কেবলম। কারা কারা গুরু আশ্রয় করেছেন একটু হাত তুলুন তো দেখি। গুরুচরণ আশ্রয় হয়েছে বাবাদের, বাবা বাবা। তো সবাই মিলে জয় গুরু, সবাই মিলে জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরুদেব কি, গুরুদেব কি, গুরুদেব কি, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, গুরুদেবের জয়, জয় গুরু, জয় গুরু, দাও গুরুদেবের জয়, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু, জয় গুরু, দাও গুরুদেবের জয়, গুরুদেবের জয় দাও, 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 গুরুদেবের জয়, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু, জয় গুরু, দাও গুরুদেবের জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু, জয় গুরু, দাও গুরুদেবের জয়, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরমাং ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু, জয় গুরু, দাও গুরুদেবের জয়, গুরুদেবের 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 কৃপা হলে, করুণা হলে, সৎসঙ্গ সাধু সঙ্গ হলে তবে ভেতরের এই কালীয় নাগকে দমন করতে পারবো, নচেত সম্ভব নয় বাবা। আমি যত বড়ই পণ্ডিত হই না কেন, যতই আমার ভগবানের চরণে ভক্তি থাক না কেন, গুরু কৃপা না হলে হবে না। ভগবান যতবার এসেছেন নিজে গুরুকরণ করেছেন, করেননি? হ্যাঁ, যতবার এসেছেন ভগবান নিজে গুরুকরণ করেছেন। যে কিনা ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, একটা ব্রহ্মাণ্ড আমাদের বিজ্ঞানীরা এখনো খুঁজে পায় নাই। সায়েন্টিস্টরা কত গবেষণা করছে, কত বড় বড় ক্যামেরা স্যাটেলাইটে দিয়ে দিয়েছে, হ্যাঁ, একটা ব্রহ্মাণ্ডকে এখনো ক্যাচ করতে পারেনি ক্যামেরা। হরে কৃষ্ণ। এমন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তিনি যদি গুরুকরণ করেন, আমি করতে পারবো না? রাধে রাধে। কত বড় শিক্ষা! তাই প্রত্যেকটি মানুষকে গুরুকরণ করতে হবে। আমাদের ঘরের ছেলেরা যারা একটু পড়াশোনা শিখে যায় বাবা, তারা বলে গুরু টুরু আমার ভালো লাগে, একবারে ফালতু জিনিস। হরে কৃষ্ণ। এই ছেলেগুলো ধাক্কা খেতে 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 একদিন তাদের এমন অবস্থা হবে বাবা, যত বড় নাস্তিক হোক না কেন সেও গুরুচরণ আশ্রয় করবে। এটা হচ্ছে নিয়ম। তাই গুরুর কৃপায় আমাদের ভেতরের কালীয় নাগ আমরা দমন করতে পারবো। তাই ভগবান বলছেন তোমার ভেতরের কালীয় নাগকে দমন করো। আর শোনো, আমার লীলার মধ্যে দেখো তোমরা, একটি সাপ যদি কৃষ্ণচরণ পায় তুমি নিশ্চয়ই পাবে।
সে তো মানুষের থেকে উন্নত নয়, মানুষ তো সবার থেকে উন্নত। তাহলে মানুষ কেন কৃষ্ণচরণ পাবে না? আসল ব্যাপারটা কি জানো বাবা, আমাদের বিশ্বাসটা নাই। আমরা নিজের থেকেই বিশ্বাসটা হারিয়ে ফেলেছি। যারা নিজেকে বিশ্বাস করে না তারা ভগবানকেও বিশ্বাস করতে পারবে না। তো কালিন্দী নয়নে দাগে কালিনাগ তাকে রহে বিষ জলে দহন সমা, ও গো বিষ জলে দহন সমা, চলে গেল চলে গেল চলে গেল চলে গেল অঙ্গ মোদের ঝুলে গেল, অঙ্গ মোদের জ্বলে গেল, আর তো জ্বালা সহে না গো অঙ্গ মোদের ঝুলে গেল, আর তো জ্বালা সইন মোদের অঙ্গ মোদের জ্বলে গেল, বিষয় জলে তখন সময়। এত সুন্দর বৃন্দাবন, মধুর মধুর বৃন্দাবন, আর সেই বৃন্দাবনের ভক্তরা আজকে বিষের জ্বালায় জড়ে পড়ে মরছে। কানাই কৃষ্ণ প্রাণনাথ দেখা দে ভাই। হরে কৃষ্ণ। তো ভগবানের নাম ধরে ভক্তরা যদি ডাকে কাঁদে, ভগবান থাকতে পারে? বৃন্দাবনে ভগবানের তখন বয়স কত? মানুষের হিসাবে মাত্র 5 বছর। 5 বছরের ছোট্ট বাচ্চা ছেলেটি মায়ের কোলে ছটফট ছটফট করছে, আর বৃন্দাবনের ভক্তরা বিশেষ জ্বালায় জর্জরিত, তারা আর্তনাদ করছে কানাই। কেউ বলে প্রাণনাথ, কেউ বলে কৃষ্ণ দেখা দাও। তাহলে এমন করে বিষ কে উদ্গার করলো? কেনই বা উদ্গার করলো? এই বিষের মূল কেন্দ্র হচ্ছে কালীয় নাগ। কালীয় নাগ মনের দুঃখে বিষ উদ্গার করেছে, কৃষ্ণচরণ পাবে বলে। হে গোবিন্দ, কেমন করে তোমার সেবা করতে হয় আমি জানি না। তুমি আমায় বিষ দিয়েছ, খলতা দিয়েছ, হিংসা দিয়েছ। ওগো প্রাণনাথ, এই বিষের দ্বারায় আমি তোমায় জয় করিব। তাই কালীনাগ তার সারা শরীরে যত বিষ ছিল সব উদ্গার করে দিয়েছে। এত তেজ, শুধু জলটা নয়, বৃন্দাবনের আকাশে বাতাসে বিষের ক্রিয়া শুরু হয়ে গেছে। ওই মোহন বনের অনেক উপর দিয়ে যদি পাখি উড়ে যায়, সেই পাখিরা পর্যন্ত বাঁচে না। তাহারই পারে পক্ষী যদি উড়ে যায়, পরে পক্ষী যদি উড়ে যায়,
তারা জলে পড়ে তেজ পরা তারা জলে পড়ে তেজ পরা বৃন্দাবনের পশু পাখি তারা কৃষ্ণ সেবা জানে। আমরা মনুষ্য কুলে জন্ম নিয়েও কৃষ্ণ সেবা কেমন করে করতে হয় জানলাম না। আমাদের মরার সময় হলে বলবো হে ঠাকুর আমি তো মরে যাব, তুমি আমার ছেলে পুলেগুলোকে ভালো করে রেখো। বলবো না ও মায়েরা, বলবে না যে আমি মরে গেলে আমার ছেলে পুলেগুলো যেন ভালো থাকে, ঠাকুর তুমি ভালো রেখো। হরে কৃষ্ণ। বৃন্দাবনের পাখিগুলো যখন পড়ে পড়ে মরছে, ওই মা বাবাগুলো মরে গেলে বাচ্চাগুলো বাসায় মরে যাবে না খেয়ে একবারও বললো না। যাদের জন্য এত মায়া, কৃষ্ণ কৃপা কেমন করে হয়? এই মৃত্যুর সময় ভগবান তাদের কৃপা করলো। তাই পাখিগুলো কেঁদে কেঁদে বলছে ওগো প্রাণনাথ, এই মরার আগে আমরা আর কিছু চাই না, তোমার ভুবন ভোলানো রূপে দর্শন পেলে আমরা মরে শান্তি পাই। প্রেমানন্দে হরিবল 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 বলি আর কি তোমায় হে ও গোয়ার কি তোমার ও গো ধীরব নাশে তোমার ভুবন ভোলানো সে রূপে ভুবন আলো করে। তোমার ভুবন ভোলানো সে রূপে ভুবন আলো করে ভুবন ভোলানো সে আর কি তোমার হেরব নাশে সারা জীবনটা মায়ার কথাই ভাবলাম। এই ছেলে পুলে ঘর সংসার কে কার? কে কার? একটু আগে বললাম না, যার জন্য করি ধরি সেই বলে চোর। ও মায়েরা, শিক্ষা হলো না? সারা জন্ম যে ছেলে মেয়ের জন্য এত কষ্ট করলে, সেই ছেলে মেয়ে তোমাকে গালাগালি দেয় না? দেয়। কোন কোন মা লোকের কাছে বলে, কোন কোন মা বলে না, লজ্জায়। রাধে রাধে, এটাই হচ্ছে সংসার। আর যতক্ষণ না তুমি মায়ার সংসার থেকে লাঠি কিন্তু খাবে, যতক্ষণ না তোমার চৈতন্য হবে যেগুলো সব মিথ্যা, ততক্ষণ কৃষ্ণ কৃপা হবে না। এই সংসারের সব মানুষ যদি তোমায় ভালোবাসে আসতে, এই সংসারের সব মানুষ যদি তোমায় আদর করে, সমাদর করে, যত্ন করে, ভালোবাসে, জানলে কৃষ্ণ থেকে তুমি দূরে চলে গেছো। হরি বল। আর এই সংসার থেকে তুমি যত লাঠি খাবে, যত জুতো খাবে, তত তোমার চৈতন্য হবে যে হে গোবিন্দ, এই সংসারে তুমি ছাড়া কেউ আপন নাই। এটা হচ্ছে শিক্ষা। হ্যাঁ, তাই কখনো যেন দুঃখ পেলে ভগবানকে আমরা দোষ না দিই। দুঃখ দিয়েছে মানে কৃপা হয়ে গেছে। হ্যাঁ,
যত দুঃখ তত কৃপা, তত তোমায় কাছে টেনে নিচ্ছে, ধুয়ে মুছে তোমায় পরিষ্কার করে নিচ্ছে। হরে কৃষ্ণ। আর এই সংসার, এই মায়ার সংসার আমরা ভুলতে পারি না মা। তাই মৃত্যুর সময় আমরা ছটফট করি, এত যন্ত্রণা না। যন্ত্রণাটা কেমন জানো মা? শাস্ত্র বলে দিয়েছে, বলছে একজন মা যখন সন্তান প্রসব করে, ও মায়েরা, আগেকার দিনে ছিল না নরমাল ডেলিভারি, এখন বাবা নাই। এখনকার মেয়েদের সহ্য ধৈর্য কমে গেছে। ডাক্তাররাও চাই দুটো পয়সা হোক, আর ওই মেয়েগুলো চাই বাবা প্রসব যন্ত্রণা ভোগ করবো না। তাই আগে ভাগে কাগজে লিখে দিচ্ছে সিজার হবে। হরে কৃষ্ণ। কিন্তু যারা এই সিজারটা নিয়ে এসেছে বিদেশিরা, আমাদের থেকে বিজ্ঞানে অনেক বেশি উন্নত, তারাই বর্তমানে হার মেনে বলছে যে সিজার করে যে বাচ্চা হবে সেই বাচ্চা এবং মা কোনোটাই সুস্থ থাকবে না। তারা প্রমাণ করে দিচ্ছে। তারা এখন বর্তমানে বলছে নরমাল ডেলিভারি হচ্ছে সবথেকে উন্নত ডেলিভারি। তারা নিজেরা নরমাল ডেলিভারি করাচ্ছে আর আমাদেরকে দিয়ে সিজার করাচ্ছে। তো একজন মা যখন সন্তান প্রসব করে তার যে যন্ত্রণা, কেমন যন্ত্রণা মা জানো তো বাবা? জানো তো? বলে মাটিটা ফেটে গেলে ঢুকে যাবে, বলো না? এত যন্ত্রণা হয়। হরে কৃষ্ণ। সেই যন্ত্রণাকে যদি 100 দিয়ে গুণ করা হয় সেটা হচ্ছে মৃত্যু যন্ত্রণা। হরি বল। সেটা হচ্ছে মৃত্যু যন্ত্রণা। কাদের হয়? যারা কখনো কৃষ্ণ ভজন সাধন করলো না, একবারও নিজের এই দেহটাকে শুদ্ধ করলো না, যারা গুরুচরণ আশ্রয় করলো না, যারা কৃষ্ণ নামের জপ করলো না, অভ্যাস করলো না, ওই মৃত্যুর সময় তাদের একবারের জন্য কৃষ্ণ মনে আসবে না। আর কৃষ্ণ যদি স্মরণে না আসে তাহলে ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা আমাদের ভোগ করতে হবে। তাই এখন থেকে অভ্যাসটা করে নেওয়াই ভালো। তাই বিদেশিগুলো বড় চালাক বাবা, ওই বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে জপের মালা দিয়ে দিয়েছে। হ্যাঁ, বিরাট বিরাট টাকার মালিক, লটস অফ মানি, হাজার হাজার কোটি টাকার মালিক। চলে যাবে দেখবে মায়াপুরে, তোমরা ভাববে যেগুলো সব বোকামি করছে, হয়তো না। হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের ছেলেগুলো বাচ্চা বাচ্চা ছেলে তাদের হাতে জপের মালা দিয়ে দিয়েছে। আমরা পাচ্ছি না। আমাদের সমাজ হাসবে, আমাদের সমাজ এটা গ্রহণ করবে না, এই ভাবি, তাই না বাবা? একবার করে দেখো না। তাই মৃত্যুর সময় কষ্ট পেতে হবে না। পাখিগুলো কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, আমাদের যা হয় হোক, শুধু তুমি একবার দেখা দাও, তোমার ওই ভুবন ভোলার রূপ দর্শন করে আমরা মরতে চাই। 5 বছরের ছোট বাচ্চা শিশু মায়ের কোলে ছটফট ছটফট করছে। আমি তো মায়ের অনুমতি ছাড়া কোথাও যেতে পারি না, আমি কেমন করে যাব? ও মায়েরা, এখনকার ছেলেরা মা বাবাকে অতটা ভালোবাসে না। অবশ্য সবার ঘরে নয়, অনেকের ঘরেই আছে ছেলেরা মা বাবা ছাড়া আর কিছু জানে না, এখনো আছে। হরে কৃষ্ণ। কিন্তু অনেকের ঘরেই আছে যে ছেলেরা মা বাবাকে তোয়াক্কা করে না, নিজের মনেই কাজ করে, যেটা ইচ্ছা করে সেটাই করে ফেলে। শাস্ত্র বলছে মা বাবার অনুমতি ছাড়া কোনো কাজ করলে সেই কাজে তুমি কোনোদিনও উন্নতি করতে পারবে না। তার প্রমাণ ভগবান নিজে, যে মায়ের অনুমতি ছাড়া আমি যেতে পারবো না, আমি আমার ভক্তদের রক্ষা করতে পারবো না, আমি আমার কালীয় নাগের মনের ইচ্ছা পূর্ণ করতে পারবো না। হরে কৃষ্ণ। যে কালীয় নাগ চরণ পাবার জন্য বিশেষ গান করেছে, তার কাছেও আমি যেতে পারবো না। কিন্তু মা তো ঘুমিয়ে আছে রাত্রিবেলা। ও মা, আসলে পৃথিবীর নিয়ম অনুসারে, পৃথিবীর নিয়ম অনুসারে ছিল রাত্রিবেলা। ভগবান বললেন কি, তার ইচ্ছা শক্তিকে প্রকাশ করে রাত্রিটাকে ভোর করে দিলেন। যে
যেই না ভোরবেলা হয়ে গেল, হরি বল হরি বল, পাখি ডাকতে লাগলো, কিচির পিচির কিচির পিচির কিচির পিচির কিচির পিচির কিচির পিচির, কি সুন্দর করে পাখি ডাকছে। আর সেই পাখির শব্দ শুনে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাই জেগে গেছে। ওরে সকাল হয়ে গেছে, চল 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 চল, গোষ্ঠে যেতে হবে। তাই তাদের নিজের নিজের গাভীগণকে সঙ্গে নিয়ে কানাইয়ের দরজায় দাঁড়িয়েছে। কানাই, গোষ্ঠে যাবি না? এই কানাই, সকাল হয়ে গেছে রে। ভগবান বলল কি, মা ঘুমিয়ে আছে দেখে মায়ের মনের ভেতরে প্রবেশ করে ভয় খাওয়ালো। আর মা যেই না ভয় পেয়ে চমকে উঠেছে, সঙ্গে সঙ্গে মায়ের গলাটি জড়িয়ে ধরেছে। বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে, আমি চড়াবো বাছু আমার মামুয়া আমি চড়াবো বাছুরে। ও মা, পড়াইয়ে দে পিতো ধরা, মস্তকে দে মোহ, আমায় বানাইতে ফিত ধরা, মস্তকেতে মোহনের চূড়া, চরণে পরা হলো আমার চরণেতে পরা হলো না আমার চরণেতে পরা হলো, আমার চরণেতে করা হলো। ও মা যশোমতী মা, আমায় সাজাইয়ে দে না, আমায় সাজায় দে না, সাজাইয়ে দে না, আমায় সাজায় দে না, গোপাল লয়ে গোষ্ঠে যাব, সাজাইয়ে দে না, আমি গোপাল লয়ে গোষ্ঠে যাব, আর বিলম্ব করিস না গো, গোপাল লয়ে গোষ্ঠে যাব, করিস না গো, গোপাল লয়ে গোষ্ঠে যাব, সাজায় দে মা চরণেতে পড়া হলো ও গো মা। যশোমতী মা বলছে, এই গোপাল, বনে কত বিপদ জানিস, আর তুই আমার ছোট্ট গোপাল। একে তো দাদা বলাই আজকে যাবে না, তার যে জন্মদিন, মা রোহিণী যেতে দেবে না, আর তোর যদি কিছু হয়ে যায়, কত জন্ম ভাগ্য করি, ভাগ্য করি আরাধিয়া হর গৌরী, হরা গৌরী। আমি পাইয়াছি নয় দুঃখ যদু নন্দন দাসে বলে, মায়ে কি বলিতে পারে, চাকবে দুগ্ধ আজকে তুই যাস না বাবা, মনটা আমার বড্ড খারাপ, আজকে যাস না। মায়ের মনের ভেতর ঢুকে যে ভয় খাইয়েছে, মা যখন ভয় পেয়ে আছে তাই বলছে মনটা বড্ড খারাপ, তুই আজকে যাস না, আজকে তোর দাদা বলাই যাবে না। আর ভগবান চিন্তা করছে যেমন করে হোক আজকে আমাকে যেতেই হবে, নতেতে কালী ওনাকে বিষের জ্বালায় বৃন্দাবনের ভক্তরা যে মরতে বসেছে, আমি ছাড়া যে তাদের আর গতি নাই, আমার নাম ধরে ডেকেছে, আমি কেমন করে বসে থাকি। মাগো, মনে মনে ভাবছে, মাগো তোমার মায়ার ডোরে যদি আমি এভাবে থেকে চাই, তাহলে জগৎকে উদ্ধার করবে কে? হরে কৃষ্ণ। মা, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ আমরা শুধু নিজের ঘরটার কথাই ভাবি,
শুধু আমার কি করে উন্নতি হবে, আমার ছেলে পুলের কি করে উন্নতি হবে, এতটুকুই ভাবি। কিন্তু যারা সাধু গুরু বৈষ্ণব, তাদের চরণে আমাদের কোটি কোটি ধন্যবাদ প্রণাম। তারা নিজের ছেলের কথা ভাবে না, তারা জগতের মানুষের মঙ্গলের কথা ভাবে। প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাই সাধু গুরু বৈষ্ণবের দর্শন মাত্র আমাদের সমস্ত পাপ থেকে আমরা মুক্তি পাই। হরে কৃষ্ণ। তাই সকল ভক্তের কাছে নিবেদন, আপনার সামনে যদি কোনদিন সাধু আসেন, প্রকৃত বৈষ্ণবের দর্শন পান, অবশ্যই তাকে শ্রদ্ধার সঙ্গে যতটুকু পারবেন সেবা দেবেন। পূর্ব জন্মের পাপ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, এটা শাস্ত্রে লেখা আছে। কেন? তাদের হৃদয়টা এত বড়, তারা জগতের মঙ্গল চায়। আমার ভগবান সে তো মায়ের আঁচলে বাঁধা থাকবে না, জগতের মঙ্গল কামনা করে। তাই বারবার বলছো, মা আমি গোষ্ঠে যাব যাব যাব, কত করে বোঝাচ্ছে, মা বুঝছেই না। এবার ভগবান মুখ ফিরিয়ে বসে আছে, মায়ের দিকে তাকাচ্ছে না পর্যন্ত। ও মা, কোন ছেলে যদি মায়ের দিকে না তাকায়, অন্যদিকে ঘুরে থাকে রেগে রেগে, সেই মায়ের মনটা কি ভালো লাগবে? লাগবে না। হরে কৃষ্ণ। তা যশোমতী মায়েরও মনে বড় দুঃখ, গোপাল রে তুই একবারও আমার পানে চাইছিস না, তুই যেটা বলিস সেটাই করিস, তোর বড্ড জেদ। হরে কৃষ্ণ। তা আমাদের এই কলিযুগের মা বাবা, ও মা, এদের ধৈর্য এত কম যে ছেলেরা এতটুকু জেদ করলে সঙ্গে সঙ্গে মারা হেরে যায়। ছেলেরা যা বলে মারা সেটাই করে না। ও মায়েরা তোমরা করো না? ছেলেরা যা বলে, বাবা তোরটাই হোক বাবা, আমি হেরে যাই বলো। হ্যাঁ, এটা ভগবান কৃষ্ণ দাপর যুগে বলে দিয়েছে। দাপর যুগে ওই পঞ্চ পাণ্ডব এসে বলেছিল, কৃষ্ণ আর কিছুদিন পরেই তো কলিযুগ আসছে, তো কলিযুগটা কেমন হবে একটু বলে দাও না কৃষ্ণ, তুমি তো সব জানো, হ্যাঁ সর্বজ্ঞ, তুমি বলে দিতে পারবে। তার মধ্যে পাণ্ডবগণ তোমরা একটু বাইরে ঘুরে এসো, একটু পরিভ্রমণে যাও, আর প্রথমেই বেরিয়ে প্রথমেই যেটা দেখবে সেটা আমাকে এসে বলবে। তো পঞ্চ পাণ্ডব এক একজন এক একটা জিনিস দেখেছে। তার মধ্যে একজন পাণ্ডব বলছে, কৃষ্ণ আমি দেখলাম একটা গরু তার বাছুরিটাকে খুব চাটছে, খুব চাটছে, খুব চাটছে, এত চাটছে যে লোম ছেড়ে রক্ত বেরোচ্ছে। তো বলছে এর থেকে আবার কলিযুগ কি করে হলো? বলছে বুঝলে না পাণ্ডব, ওই যে গরুটা হলো কলিযুগের মা বাবা, আর বাছুরটা হলো বাচ্চা। মানে কলিযুগের মা বাবা সন্তানের প্রতি এত ভালোবাসায় ঢলে যাবে, এত বেশি স্নেহ পরায়ণ হবে যে নিজের ছেলের দুঃখ নিজেই কারণ হয়ে দাঁড়াবে। প্রেমানন্দে হরি হরি বল। তাই সকল মা বাবার চরণ ধরে বলি, তোমাদের ছেলেরা অনেক জিদ করবে, অনেক কিছু চাইবে, কিন্তু সব কিছু চাওয়া তোমরা মেটাবে না, চাওয়া মাত্র দিয়ে দেবে না, যে সঙ্গে সঙ্গে মেনে নেবে না, তাহলে তোমাদেরও কোনো মূল্য থাকবে না, আর যে জিনিসটা তুমি দিলে সেই জিনিসটারও মূল্য থাকবে না। হরে কৃষ্ণ। বোঝা গেল? আগেকার দিনে আমাদের মা বাবারা দিত, কত কাঁদতাম, আবার চাইলে পরে মার খেতে হতো। আর এখনকার মারা বাবা উল্টে উল্টে পড়ে, আমার ছেলে চেয়েছে আমাকে দিতে হবে। তাই ছেলেদের জেদ কখনো মায়েরা মেনে নেবে না, ভালো করে ছেলেকে পরীক্ষা করবে, তারপরে দেবে, তাতে ছেলের মঙ্গল তোমার দ্বারাতেই হবে, আর নচেত ছেলের অমঙ্গলের জন্য দায়ী তুমি নিজে। আজকে ভগবান কৃষ্ণ মুখ ফিরিয়ে আছে, আমি গোষ্ঠে যাব যাব যাব। মা যশোমতী বলছে, গোপাল তুই যেটা বলিস সেটাই করিস, আয় বাবা আয়, তোকে আমি সাজিয়ে দিই,
তুই তো গোষ্ঠে যাবি, আয় আর সাজিয়ে দিয়ে। তো সকল মায়েরা একবার জোরে জোরে উলুধ্বনি। সাজাইছে ও মা জননী মনে বেশে সাজাইছে ও মা জননী মনে বেশে সাজাইছে ও মা জননী মায়া আমার সাজাইছে উলুধ্বনি মা সাজাইছে 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 ও মা জননী মনে বেশে সাজাইছে গো মা জননী মনে বেশে সাজাইছে ও মা জননী কত নায়া দরে কত না কত না কত না সোহাগে মায়া আমার মায়া আমার সাজা সাজাইলে ওগো মা সাজাইছে 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 ও মা জননী মনে বেশে সাজাইছে গো মা জননী মনে বেশে সাজাইছে ও মা জননী ও মা মা সাজা তো হলো, এবার আমি আসি। মা যশোমতি করলো কি, এই গোপাল বনে কত বিপদ আছে জানিস, আয় বাবা তো রক্ষা মন্ত্র পড়ে দি। এবার বলে নিয়েছে সে ছোট্ট 5 বছরের গোপালকে। আর ভগবান মনে মনে খুব হাসছে যে কিনা জগতের রক্ষা করে, তার রক্ষা করে আমার ভক্ত। এই ভক্তের ভালোবাসা পাওয়ার জন্য আমি বারবার আসি এই ধরা ধামে। এটা হচ্ছে ভক্তের ভাব। ভক্ত কখনো ভগবানকে অত বড় বা ভগবান এটা বিশ্বাস করে না। যদি ভগবানকে ভগবান বলে মেনে নিত ভক্ত, তাহলে তার ভক্ত হতে পারত না। পূজারি হওয়া যায়, ভগবানের পুজো করে, পূজারি হওয়া যায়, ভক্ত হওয়া যায়। ভক্ত হচ্ছে কেমন, যে ভগবান আমার, কৃষ্ণ আমার ছেলে, কৃষ্ণ আমার বন্ধু, কৃষ্ণ আমার ভাই, কৃষ্ণ আমার সখা, কৃষ্ণ আমার প্রাণনাথ, প্রাণবল্লভ। এই ভাবনা হলে কখনো কৃষ্ণকে কাছে পাওয়া যায় না। হরে কৃষ্ণ। এই ঘটনাটা নিশ্চয়ই জানো মা। এই ভগবান কৃষ্ণ একবার খুব কাঁদছে, ওই দ্বারকায় বসে বসে খুব কাঁদছে। এবার উদ্ধব মহারাজ এসছে। আচ্ছা কথা জয় নিতাই। উদ্ধব মহারাজ কৃষ্ণকে বলছো, কৃষ্ণ তুমি তো রাজা রাজা মহারাজা, তা তুমি প্রত্যেকদিন কাঁদো কেন বলো তো? কার জন্য তুমি এত কাঁদো? কৃষ্ণ বলল, জানো ওই বৃন্দাবনের ভক্তরা আমাকে এত ভালোবাসে, আমি তাদের ভুলতে পারি না। যেদিন থেকে আমি চলে এসেছি কারো ঘরে রান্না হয় না, কেউ নিজের জন্য খাবার পর্যন্ত তৈরি করে না, সারাদিন শুধু কানাই কানাই
কি তার জন্য তুমি কাঁদছো কৃষ্ণ? আচ্ছা, আমি যদি তাদেরকে বোঝাতে পারি, তারা যদি না কাঁদে তাহলে তুমিও কাঁদবে না। বলছে হ্যাঁ হ্যাঁ, তুমি তাহলে বৃন্দাবনে যাও। এবার উদ্ধব মহারাজ বৃন্দাবনে এসেছে। বৃন্দাবনের ভক্তদের কাছে এসে বলছে, হ্যাঁ গো, তোমরা কার জন্য এত কাঁদছো? বলছে কেন, আমাদের কৃষ্ণের জন্য কাঁদছি। বলছে হায় 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 হায়, কত বোকা তোমরা, তোমরা জানো না কৃষ্ণ হচ্ছে ভগবান, তার জন্য এমন করে কাঁদতে না। তখন উদ্ধব মহারাজকে বলছে বৃন্দাবনের ভক্ত, বলছে ধূপ চাই, তুমি এখন আমাদের কৃষ্ণকে চিনতে পারো না। যে ভগবান হবে তার কি কখনো খিদে পায়? কতবার দণ্ডে দণ্ডে তাকে সেবা দিই, তবু তার পেট ভরে না। সে কখনো ভগবান হতে পারে না। উদ্ধব মহারাজ, তুমি ভুল করছো। বারবার প্রত্যেক ব্রজগোপিনীকে যখন বোঝাতে গেল, প্রত্যেক ব্রজগোপিনীর কাছ থেকে ধাক্কা পেল, যন্ত্রণা পেল, উল্টো শিক্ষা পেল যে কৃষ্ণ কখনো ভগবান হতে পারে না, সে আমাদের ঘরের ছেলে। তার কত কষ্ট জানো, আমরা জানি, তুমি জানো না। এমন সময় বলছে আচ্ছা আচ্ছা, শুনেছি তোমাদের এখানে রাধারানী নামে একজন নাকি আছে, সে নাকি অনেক বড় ভক্ত। উদ্ধব মহারাজ বলছে বৃন্দাবনের ভক্তদের, হ্যাঁ। তখন ওই ব্রজগোপিনীরা বলছো, তুমি রাধারানীকে দেখবে, এই যে একটা নালা দেখছো, এই নালাটা ধরে ধরে চলে যাও, যেখানে গিয়ে দেখবে নালাটা শেষ হয়ে গেছে, সেখানে রাধারানীকে দর্শন করবে। উদ্ধব মহারাজ বলছে ঠিকই আছে। এবার নালাটা ধরে ধরে যাচ্ছে, তো যত নালাটা ধরে ধরে যাচ্ছে, উল্টো দিকে পাহাড়ে উঠছে, পাহাড় থেকে নালাটা গড়িয়ে আসছে গো মা। একটা ছোট নালা, জল বইছে। উদ্ধব মহারাজ সেই জলকে লক্ষ্য করে করে যেখানে গিয়ে দেখলো আর জল নাই, সেখানে স্বয়ং রাধা রানী বৃন্দাবনেশ্বরী বসে আছে, যার নয়নে বেয়ে অঝর ঝরে এত জল বইছে যে সেটা নালায় পরিণত হয়েছে। উদ্ধব মহারাজ সেখানে গড়াগড়ি দিয়ে কাঁদছে। এই হলো রাধা রানী, যে এমন করে কাঁদতে পারে কৃষ্ণের জন্য যে একটা বিরাট বড় নদী তৈরি হয়ে যায়, নালা তৈরি হয়ে যায়। তাহলে এদেরকে কি আমি বোঝাতে পারবো? হরে কৃষ্ণ। তাই যশোমতী মাকেও কৃষ্ণ কখনো বোঝাতে পারেনি যে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমি ভগবান। কতবার তার বিশ্বরূপ দর্শন করিয়েছে। তাও মা যশোমতী আজকে চলে নিয়ে গোপালকে রক্ষা মন্ত্র পড়ে দিচ্ছে। তোমার যদি কোমল পাই রক্ষা করুন ব্রহ্মাতায়, ব্রহ্মাতায় আরে জানু রক্ষা করুন দেবগণ, দেবগণ কোটি তটে সুজঠর রক্ষা করুন মহেশ্বর, তোমার হৃদয় রক্ষা করুন নারায়ণ নারায়ণ। মা যশোমতী বাঁ হাতের কড়ি আঙুলটা তিনবার কেটে কপালে ঠেকিয়ে দিল। রাম 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 বলে চুলে গিটো বেঁধে দিল। ও মা, এবারে তো আসি। আহা, যশোমতী মা বলছে গোপাল তুই কথা দে, যতক্ষণ তুই গোষ্ঠে থাকবি ততক্ষণ তুই বেনু বাজাবি। ভগবানে মনে মনে ভাবে, ওগো মা গো, আমি যদি বেনু বাজাই তুমি জানবে তোমার গোপাল ভালোবাসে। বেশ মা বেশ, আমি যতক্ষণ গোষ্ঠে থাকবো ততক্ষণ আমি বেনু বাজাবো। এই কথা দিয়ে আজকে ভগবান
শ্রীদাম সুদাম দাম সুদাম মধুমঙ্গল ধেনুবস্য সবাইকে নিয়ে মায়ের অনুমতি নিয়ে গোষ্ঠে চলেছে। তাহলে বোঝা গেল মায়ের অনুমতি ছাড়া কখনো কোথাও যেতে নাই। সকল ছেলেদের মেয়েদের চরণ ধরে মিনতি করব, আগে তোমার মা বাবা, তারপরে অন্য কিছু। তাই সকল মায়েরা মিলে একবার উলুধ্বনি, ভগবান গোষ্ঠে যাবে, উলুধ্বনি। জয় জয় রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटो सो मेरो मदन ओ चट्टी चट्टी ओ चट्टी चट्टी ओ छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटा सा छोटा मेरो मदन है गोपाल। ओ छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटा सा मेरो मदन गोपाल। आगे 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 ओए आगे 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 गया और पीछे पीछे मेरो मदन गोपाल। ओ चट्टी चट्टी ओ चट्टी चट्टी ओ छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटा सा छोटा मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटा सा मेरो मदन गोपाल। घास खा भी गया और दूध पीवेगा, घास खा भी गया और दूध पीवेगा। গোপাল কি খাবে মা? গোপাল কি খাবে? মাখন খাবে না? এখন তো সব ভেজাল মা। ও মা, সব কিছুতে ভেজাল হয়ে গেছে, দুধ বলো মাখন বলো, তা ভগবানকে তো ভেজাল জিনিস দেয়া যাবে না। তাই ঠাকুর রামকৃষ্ণ দেব তিনি তো কিছুদিন আগে এসেছিলেন, কলিযুগের মানুষের অবস্থা জানতেন। তাই ঠাকুর বললেন, তোমার মন নামক দুগ্ধ সংসার সমুদ্র জলে মিশে যাচ্ছে। আস্তে জলে দুধে মিশে গেলে বাবা আর তুমি দুধকে খুঁজে পাবে না। এক বালতি জলে যদি এক ঘটি দুধ মিশিয়ে দাও আর দুধটা খুঁজে পাবে? হরে কৃষ্ণ, পাওয়া যাবে না। এর জন্য অনেক সাধনা করতে হবে। যে সে পারবে না বাবা, অনেক বড় বড় সাধু করে সে পারবে। তাই কি করে খুঁজে পাবো আমরা? বলছে এক কাজ করো, তোমার মন নামক দুগ্ধ গুরুচরণ আশ্রয় করে তোমার এই দুধের দই পেতে নাও। মন নামক দুধের দই পেতে নিয়ে মন্থন করো। কি বলে? বললো কৃষ্ণ কৃষ্ণ, বললো কৃষ্ণ 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 বল, এই কৃষ্ণ 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 বল, 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 কৃষ্ণ 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 বলো কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। মন নামক দুধে দই পেতে নিয়ে মন্থন করলে কি বেরোবে মা?
মাখন জলে দুধে মিশে যায়, কিন্তু জলে মাখনে কখনো মেশে না। মেশে? হ্যাঁ, মেশাতে পারবে? জলে দুধে মিশে যাবে, জলে মাখনে মিশবে না। ঠিক সেরকম আমাদের মন মায়ার সংসারে মিশে যাবে, কিন্তু গুরু কৃপায় যদি একবার প্রেমের উদয় হয়, এই প্রেম রূপী মাখন কখনো সংসার জলে মিশবে না, ভেসে উঠবে। আর সেই প্রেম রূপী মাখন ভগবান সানন্দে গ্রহণ করবে। প্রেমানন্দে তাই গৌর হরি বল, হরি বল। छोटी छोटी ओ छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटा सा छोटा मेरो मदन है गो। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटा सा मेरो मदन गोपाल। जय जय श्री राधा रानी की, श्याम संसार की, वृंदावन धाम की। बोलो राधे 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 बोल, 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 राधे 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 बोल। बोलो राधे 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 बोल, राधे 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 बोल। बोलो राधे, बोलो राधे, बोलो राधे 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 बोलो, बोलो राधे 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 बोल, राधे 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 बोल। राधे 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 राधे। ओ राधे 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 बोलो राधे, बोलो राधे 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 बोलो, बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल।